হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের কিছু নতুন বেসিক ইনফরমেশন দেব, যা আপনারা খুবই উপকৃত হবেন এবং কি প্রত্যেকটা টেকনিশিয়ানের এটাই প্রয়োজন। তো আজকে আমার এই ভিডিওটা আপনারা যদি কন্টিনিউ দেখতে থাকেন, আমি আশা করি খুবই উপকৃত হতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের যে কথাটা বলবো, বিশেষ করে অনেকের ফ্যাক্টরিতে ডায়ার যারা আপনারা হাইডেন্সি শুকাতে চান বা অনেক ফ্যাক্টরিতে হাইডেন্সি শুকাতে চায়, সেক্ষেত্রে টেকনিশিয়ানরা ভেবে পায় না যে ডায়ারের হিটটা কীভাবে বাড়ানো যায়। আসলে প্রকৃতপক্ষে ডায়ারের হিট নতুন একটা অরিজিনাল ডায়ারের যে হিটটা থাকে, প্রপারলি হিট থাকে, ওই হিটে অনেক সময় অনেকের হাইডেন্সি করে না, কিন্তু সেই ক্ষেত্রে হিটটা আরও বাড়াতে হয়। কিন্তু হিটটা যখন বাড়ানো হয় তখন আপনাদের দেখা যাচ্ছে হিট বাড়ানোর কারণে আপনার ওই টায়ারের ওই যে বডি থাকে সেই বডিগুলো গলে যায় এবং পুড়ে যায়। দেখা যাচ্ছে যে ডায়ারের হিটের সাথে বাতাসের কম্বিনেশন না হলে বডিটা গলে যায়, পুড়ে যায়। তো এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটা নতুন উপায় আপনাদের বলবো, অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো চলুন আপনাদের দেখাই আপনাদের। এই যে ডায়ারটা দেখতে পাচ্ছেন, এটা আমি সব কিছু খুলে নিছি। তো খুলে নেওয়ার কারণ যাতে কাজটা আমার খুব তাড়াতাড়ি করা যায়, আপনাদের বোঝার সুবিধা করতে পারবে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা হলো অরিজিনাল কয়েল। এই কয়েলটা দেখতে পাচ্ছেন, এটা হলো অরিজিনাল কয়েল। তো এই অরিজিনাল কয়েলেও প্রপারলি হিট অনেক সময় হয় না। এই যে হিটটা অরিজিনাল থাকে সেই ক্ষেত্রে এই হিটেও হাইডেন্সি গলে না। বিভিন্ন কোম্পানি থাকে, সেই কোম্পানির প্রকারভেদে বাতাসটা অনেক বেশি থাকে কিন্তু হিট খুব কম থাকে। তো সেই ক্ষেত্রে যারা হাইডেন্সি শুকাচ্ছে তাদের এই ডায়ারেও এই হিটেও হচ্ছে না, সেক্ষেত্রে তারা হিট বাড়াইতে চায়। তো এটার বিকল্প হিসেবে আরেকটা কয়েল আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই কয়েলটা কিন্তু হাতে বানানো। যে কয়েলটা দেখতে পাচ্ছেন এটা হাতে বানানো। স্টেপ আছে 1 2 3 4 5 6 7টা স্টেপ দেওয়া আছে। তো এটার যে থিকনেস দেওয়া আছে, যেমন এটা দেওয়া আছে আপনার 20, তো আমাদের এখানে আছে 18 গেজের। তো যাই হোক, এটার যে গ্যাস দেওয়া আছে এটার চাইতে আমার এটা বেশি দেওয়া আছে। যেমন এটা আছে আমার 1500 ওয়াট, সেই ক্ষেত্রে আমার হিটটা যখন বাড়াইতে হবে তখন আমি 2000 ওয়াট দিব। 2000 ওয়াট দিলে হবে কি, আমার বাতাসের সাথে কম্বিনেশন ঠিক থাকবে। তো এই জন্য আমরা এখানে ওয়াটটা বাড়াই দিই। ওয়াটটা বাড়াই দিলে হয় কি, আপনার যে এখানে যে বাতাসের যে স্পিড আর এবং এটার হিটের হিট যে পর্যন্ত দেয়, সেক্ষেত্রে আপনার হিটটাও বাড়ে এবং কি এই যে বাতাস যে ধাক্কা দেয় এটার সাথে একটা কম্বিনেশন হয়, সেক্ষেত্রে আপনার ডায়ারটা পড়েও না বা কোনো সমস্যা হয় না। আর অরিজিনাল ডায়ার মোটামুটি যে ডায়ারগুলো আপনার কিনতে পাওয়া যায়, সেই ডায়ারগুলো সর্বোচ্চ দেখা যায় 10 থেকে 15 দিন চলে। তারপর ডায়ারগুলো অনায়াসে কয়েল নষ্ট হয়ে যায়, মানে বাতিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই আমাদের যে বানানো কয়েলগুলো আছে, এই কয়েলগুলো 2-4-6 মাসে অনায়াসে চলে, কোনো ক্ষয়ক্ষতি বা পোড়ার কোনো সম্ভাবনা নেই। তো চলুন আমি আপনাদের দেখাই। যদিও আপনার টেকনিশিয়ান যারা আছেন তারা জানেন যে এটা কীভাবে কানেকশন করতে হয় বা কীভাবে লাগাতে হয়। তো আমি আপনাদের আজকে এই ডায়ারটা লাগিয়ে আমি আপনাদের পুরোপুরি প্রসেস করে আমি আপনাদের দেখাবো যে হিটটা কতটুকু বাড়লো। নতুনের তুলনায় এই কয়েলটা লাগালে অনেকটা হিট বাড়বে এবং কি খুব টেকসই হবে, খুব সুন্দর চলবে। তো চলুন দেখা যাক কীভাবে আমরা লাগাচ্ছি। তো ওই মোটরের কয়েলটা লাগানোর ফাঁকে আপনাদের কিছু কথা বলে রাখি। যে কাজ করেন না কেন, প্রত্যেকটি কাজ যেন আপনাদের খুব সুন্দরভাবে করতে পারেন, যাতে পরিচ্ছন্নভাবে থাকে, সবসময় এটা আপনারা খেয়াল রাখবেন। এবং কি আসলে ডায়ার মূলত এমন একটি জিনিস যে এটা বেশিরভাগ টাইম নষ্ট হওয়ার সবচাইতে বড় কারণ হলো ডায়ারটি যখন হিটে থাকে। যেমন একটা লাইনে ডায়ার দেওয়ার পরে ডায়ারটা একদম হিটে থাকে, ঠিক ওই সময় অনেকে করে কি, ডায়ারটাতে আপনার জোরে করে টেবিলের উপরে রেখে দেয় বা নিচে যখন পড়ে যায়, তখন এই যে ডায়ারটা কয়েলটা যে গরম থাকে, এই গরম থাকার ফলে একদম নরম হয়ে যায় সেই কয়েলগুলো। যখন এই নরম কয়েলে এরকম আছাড় বা ধাক্কা বা লাড়াচাড়া যখন খায়, তখনই এই কয়েলটা একদমই ওই জয়েন্ট থেকে ছুটে যায়, যার কারণে বেশিরভাগ ডায়ারগুলো নষ্ট হয়। এই বিষয়টা আপনারা সবাই খেয়াল রাখবেন। ডায়ার নষ্ট হওয়ার সবচেয়ে বড় এবং মূল কারণ হলো এইটা, যে ডায়ারটা গরম অবস্থায় ঝাঁকি খাওয়া বা হাতে থেকে পড়ে যাওয়া। সবসময় আপনারা খেয়াল রাখবেন ডায়ারটা যাতে কখনো হাতে থেকে পড়ে না যায়, কারণ ডায়ারটা এই পড়ে যাওয়ার জন্য অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এই জন্য সবসময় আপনারা খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, ডায়ার যদি খুব ভালোভাবে আপনারা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা ডায়ারটি দেখা যাচ্ছে যে একটা সাইডে বা দুই সাইডে যখন আপনারা ডায়ার দেন, চেষ্টা করবেন যাতে একটা ডায়ার বাড়তি রাখার মতো। যেমন একটা ডায়ারে আপনি এক সময় ডায়ার দিলেন,
পরবর্তীতে ওই ডায়ারটা রেস্টে থাকলো, তার পরক্ষণে গিয়ে ওই ডায়ারটা দিয়ে ডায়ার দিলেন, সেই ক্ষেত্রে আপনাদের অনেক ভালো হবে। কারণ একটা ডায়ার একটু রেস্ট পাবে এবং কি পরবর্তী যখন অন্যটা দিয়ে দিবেন অন্য ডায়ারটা রেস্ট পাবে। তো এইভাবে করে ডায়ারটা যদি রেস্ট দেওয়া যায় এবং ডায়ার দেওয়া যায় খুব ভালো হবে। আপনারাও এরকম ডায়ার নষ্ট হওয়ার হাত থেকে বাঁচতে পারবেন। তো যাই হোক, আপনারা আমাদের কাছ থেকে ডায়ারের বা ফ্লক মেশিন বা অন্যান্য বা হিটসেল মেশিন যে কোনো ধরনের সাপোর্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করুন, বা যদি কারণ নতুন মেশিন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো ধরনের সাপোর্ট দিয়ে থাকি। আর এছাড়াও যদি কারো অন্য অন্য প্রিন্টিংয়ের টেবিল খোলা ফিটিং বা যদি নতুন কোনো মালামাল প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা যে কোনো ধরনের সাপোর্ট দিয়ে থাকি। এছাড়াও ইলেকট্রিক্যাল বা প্রিন্টিং বিষয়ক আপনাদের যদি কারো কোনো মতামত থাকে বা যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বা কমেন্টে আপনাদের বিষয়গুলো জানাতে পারেন কার কী সমস্যা। ইনশাল্লাহ আমরা যে কোনো সমস্যার উত্তর দিয়ে থাকি। যার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের কিছু কথা বলে রাখি, অনেক টেকনিশিয়ানরা যারা আছি আমরা হয়তোবা আমরা মোটামুটি ভালোই কাজ জানি, কিন্তু আমরা সবসময় আটকায় যাই এই শুধুই ব্রিজ করতে। ব্রিজটা যদিও করা হয় সেক্ষেত্রে আপনারা সবসময় মোটরটা ভালো আছে কি নষ্ট আছে সেটা আপনাদের চেক করতে খুবই কষ্ট হয়। আপনারা খুব সহজে চেক করতে পারেন না, কারণ যদি সরাসরি ডাইরেক্ট লাইন এখানে দেওয়া হয় সেক্ষেত্রে মোটরটা ফাইটে যায়, তো মোটরটা পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, ব্লাস্ট হয়ে যায়। তো এটার একটা খুব সুন্দর অভিনব একটা কায়দা আছে, আপনারা এইভাবে চেক করতে পারেন। কারণ প্রত্যেকটা ফ্যাক্টরিতেই আপনার সিরিজ লাইন থাকে, প্রত্যেকটা টেকনিশিয়ানের কাছে সিরিজ লাইন থাকে, সেক্ষেত্রে আপনার সিরিজ লাইন দিয়ে খুব সুন্দরভাবে এটা চেক করতে পারেন। মোটর নষ্ট হবে না এবং কি ফাটবেও না, কোনো সমস্যা হবে না। চলুন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সিরিজ লাইন। এই সিরিজ লাইন দিয়ে আপনি খুব সুন্দরভাবে চেক করতে পারবেন যে মোটরটা ডাইরেক্ট ব্রিজ করা আছে খুব সুন্দরভাবে। তো এই যে এইখানে সিরিজ লাইন দিয়ে এই যে এক প্রান্ত এখানে এক প্রান্ত এখানে দেখলেন এই যে মোটর ঘুরতেছে, সেই ক্ষেত্রে কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু হবে না, মোটর নষ্ট হবে না বা কিচ্ছু হবে না। দেখতে পারতেছেন মোটরটা ঘুরতেছে খুব সুন্দরভাবে, অনায়াসে আপনারা চেক করে নিতে পারেন সিরিজ লাইন দিয়ে। তবে সিরিজ লাইন দিয়ে বেশি দীর্ঘক্ষণ ধরে রাখবেন না, অল্প কিছুক্ষণের জন্য ধরে রাখবেন, মোটরটা ভালো আছে কি নষ্ট আছে এটা শুধু চেক করার জন্য। তো আশা করি আপনাদের এই 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 একটা খুব সুন্দর একটা সলিউশন পেলেন। তো আপনাদের বলতে চাই, যদি আমার চ্যানেলটা ভালো লাগে, যদি আমার কাজগুলো ভালো লাগে, যদি আপনাদের এখানে শিক্ষণীয় কিছু থাকে, তবে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার রাখবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কাজের ফাঁকে ফাঁকে আরেকটা কথা বলে রাখতে চাই, যে ভাই কমেন্ট করেছিলেন যে ভাই কয়েল বানানোর ভিডিও চাই, ভাই আসলে সত্য কথা বলতে আমি ইদানিং খুবই ব্যস্ত আছি। আমি কিছু কাজের জন্য একদমই আটকাই গেছি, কারণ কয়েকটা ফ্যাক্টরিতে আমাদের কাজ চলতেছে, যে জন্য আমি হাতে একদমই সময় পাচ্ছি না। আমি নতুন কয়েল বানানোর যে ভিডিও দিব সেই ভিডিওটা আমি এখনও করতে পারতেছি না। তো ইনশাল্লাহ আমি আগামীতে যখন কয়েল বানাবো তখন আমি অবশ্যই ভিডিও করে দিব। তো ভাই আমি খুবই দুঃখিত, আমি সময় স্বল্পতার জন্য আমি পারতেছি না কয়েল বানানোর ভিডিওটা দিতে। ইনশাল্লাহ আমি আগামীতে কয়েল বানানোর ভিডিও দিব। আর যদি আপনাদের কারো কয়েল প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনারা যে কয়েলগুলো নেবেন খুবই ভালো মানের কয়েলগুলো আমাদের কাছ থেকে পাবেন। 2, 4, 5, 6 মাস ব্যবহার করতে পারেন অনায়াসে, কোনো সমস্যা হবে না। যদি কোনো কানেকশনে ভুল ত্রুটি না থাকে সেই ক্ষেত্রে কয়েল নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। তারপরও আমি আশাবাদী আপনারা আমার কয়েলটা নেবেন, ব্যবহার করবেন। এছাড়াও প্রয়োজনীয় যার যে রকমের দরকার যে কোনো পরামর্শ আপনারা আমাকে বলতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যার যে কোনো ধরনের পরামর্শে সাপোর্ট দিতে। তো যাই হোক, আমি এই ডায়ারটি ফিটিং করে ফেলছি। ডায়ারটি মোটামুটি আমার ফিটিং করা শেষ, আপনারা দেখতে পারলেন। এখন আমি ডায়ারটিতে লাইন দিব এবং কি লাইনটা দিয়ে আমি আপনাদের চালিয়ে দেখাবো যে আসলে মূলত ডায়ারটা কেমন কি চলতেছে বা কেমন কি হিট হলো। তো ইনশাল্লাহ আমি অবশ্যই আশাবাদী, বা আমি যতটুকু করতে পেরেছি বা করব আগের চাইতে ইনশাল্লাহ অবশ্যই হিটটা অনেক বেশি হবে। কারণ যারা হাইডেন্সি মারে হাইডেন্সিতে হিট প্রপারলি হিট লাগে, কারণ ওই রকমের হিট না হলে সে হাইডেন্সি শুকিয়ে বা হাইডেন্সি মারে অনেক মজা পায় না।
এই জন্য তাদের হিটের অনেক বেশি প্রয়োজন। আমিও ইনশাল্লাহ চেষ্টা করেছি হিটটা অনেক বেশি বাড়িয়ে দিতে, কারণ আগে যেখানে ছিল 1500 তো 1500 থাকে না, অবশ্যই 1000 ওয়াট থাকে, সেখানে তারা লিখে যায় 1500 ওয়াট, কিন্তু আমি প্রপারলি এখানে 2000 ওয়াটই দিয়েছি, যার কারণে অবশ্যই হিট আগের থেকে তুলনামূলক অনেক বেশি হবে। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন রানিং করেছি, ক্যামেরায় ভালো দেখাতে পারতেছি না যে কতটা হিট হয়েছে। তো ইনশাল্লাহ ভাই অনেকটাই হিট হয়েছে এবং কি আগের থেকে হিট অনেকটা বাড়ছে। তো আপনারা চাইলে এরকম যে ডায়ারগুলোতে হাই ডেন্সিটি শুকাবেন সেখানের হিটগুলো আপনারা চাইলেই বাড়িয়ে নিতে পারেন। তো ইনশাল্লাহ ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন, এবং যদি কারো কোনো প্রয়োজন হয় আমাদের জানাতে পারেন।